যতই গরম পড়ুক না কেন বাঙালির সকাল মানেই কিন্তু লুচি আলুর তরকারি আলুর দম। তবে আজকে আলু দিয়ে অন্যরকম একটা তরকারি বানাবো। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, আমার কিচেনে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম। তাহলে আজকের রেসিপি হচ্ছে সাদা আলুর তরকারি। কড়াই 2 চামচ সাদা তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুটাকে দেবো। আলুটা আগে থেকে ডুবো করে কেটে নিয়ে নুন জলে একটু ডুবিয়ে রেখেছিলাম। তারপরে এই জলটা ঝরিয়ে নিয়ে আলু দিয়ে ভেজে নিলাম। এখন স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে ভেজে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব। যখন আলুটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করেই আমি ভেজেছি যাতে আলুটা লালচে না হয়ে যায়। এখন পরিমাণ মতো জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে সিদ্ধ হতে দেবো। মাঝে ঢাকনাটা তুলে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেবো। এখন ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা একদমই সিদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে চেপে চেপে আলুগুলো একটু ভেঙে দিলাম যাতে ঝোলটা একটু, গ্রেভিটা একটু গাঢ় হয়ে যায়। এখন আলু তরকারিটা একটা বলে ঢেলে নেবো। আর আজকে এই সাদা আলু তরকারির সাথে কিন্তু আমি গরম গরম সাদা লুচি বানিয়েছিলাম। আর লুচির ভিডিওটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সাদা ফুলকো লুচি। তাহলে বন্ধুরা, তোমাদের আজকের এই সাদা আলুর তরকারির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিও যখন দেখছোই তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, তাহলে আমার ভালো লাগবে আরো নতুন নতুন রেসিপি বানানোর জন্য উৎসাহ পাবো। লুচিগুলো রেডি হয়ে গেছে, এখন একটা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি। তাহলে আজকের সানডে সকালটা কিন্তু আমার বাড়ির সবার জমে গেছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ